100 কোটি টাকা আমাদের ফান্ডে এসেছে। হ্যাঁ, মেনে নিলাম 100 কোটি টাকা আমাদের ফান্ডে এসেছে। 100 কোটি টাকা কিভাবে ভাগ হবে? যারা নিহত হয়ে গেছে তাদের পরিবারে 5 লাখ, ঠিক আছে, একটা দেহের নাম 5 লাখ। কিন্তু আমি বলতে চাই, আপনারা যে কথা প্রোগ্রামে বলেছেন, যারা সমন্বয়ক আছেন তাদের উদ্দেশ্যে, যদি আমি আজকের এই ভিডিও থেকে কোনো কিছু নাও পাই গভর্নমেন্ট থেকে, আমি খুশি। কারণ আমি এই রাষ্ট্রের জন্য চোখ দিছি শুধু স্বৈরাচার শেখ হাসিনার জন্য, আমি কারোর জন্য দেই নাই। এখন আমার যদি আগামী প্রজন্মে যদি আরো 1 বছর লাগে আমার সুস্থ হয়ে উঠতে, আমি সুস্থ হয়ে আমার সংসার আমি চালাবো, কারো দায়ভার নেওয়া লাগবে না। কারণ এই কদ্দুর অনুদানের জন্য আমি রাষ্ট্র স্বাধীনে নামি নাই, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নামি নাই, আমার সহকারী যোদ্ধা যারা আছে তারা নামে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমর্থন জানিয়ে যারা রাজপথে নেমেছে, আহত হয়ে, তারা গুলিবিদ্ধ হয়ে, তারা বিভিন্ন হাসপাতালে পড়েছিলেন। এই স্বৈরাচার হাসিনা স্বৈরাচার, আপনারা জানেন একটা বান্ডিলে 52টা কাঠ থাকে, যদি একটা কাঠ ছিঁড়ে যায় তাহলে 51টা কাঠ আরো রয়ে যায়। এই বর্তমান বাংলাদেশে এই একটা কাঠ স্বৈরাচার হাসিনা শুধু ইন্ডিয়াতে চলে গেছেন, তার এখনো এই বাংলাদেশে 51টা কাঠ রয়ে গেছেন। সেটা হলো ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এমন পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনী এখনো, যেমন আমি গতকালকের কথাই বলি, মিরপুর 2 নম্বরে মডেল থানায় একটা মামলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছিলেন বা যারা আন্দোলনে গিয়েছেন তাদের নামে মামলা হচ্ছে। কেন? আমরা যুদ্ধ করে কি ভুল করেছি? আমরা কি এই রাষ্ট্রে জন্মগ্রহণ করে ভুল করেছি? আমরা এখনো নাগরিকতা পাই নাই। আমরা যে যুদ্ধ করেছিলাম 2024-এ এসে আগস্টের 5 তারিখে যে স্বাধীনতা পেয়েছিলাম, আমরা মুক্ত আকাশে খুলে উড়ার জন্য আমরা উড়ে বেড়াবো সেই আশায়, কিন্তু এই আশা আমাদের ব্যক্ত হয় নাই। এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের কাছে আমার বিপুলভাবে অনুরোধ থাকবে। আপনারা জানেন আমাদের এখানে যারা আছে সবাই সহকারী যোদ্ধা, কেউ সমন্বয়ক হওয়ার চেষ্টা করি নাই। আমরা চাই না রাষ্ট্রের কোনো বড় পোস্ট। আমরা আজকে দাবি নিয়ে এসেছি, আমাদের চিকিৎসা পুনরায় করা হবে। আমাদের যাদের চোখের দৃষ্টি এখন চলে গেছে, আমাদের যাদের ভাইয়ের চোখে গুলি আছে, আমাদের যাদের ভাইয়ের ইনজুট হয়ে পাও গেছে গিয়া, পঙ্গুত্ব হয়েছে, তাদের কমিটমেন্ট দিতে হবে। আমাদেরকে উন্নত চিকিৎসা করার জন্য যদি বাইরে নেওয়া হয়, বাইরে নিতে হবে, যদি বাইরে নেওয়ার দরকার হয়। আমরা চাই আমরা চোখের দৃষ্টি ফিরত পেতে। আমাদের ফ্যামিলি নিয়ে আমরা এখন কি দুর্যোগে আছি এটা শুধু আমরা জানি একমাত্র, আর কেউ জানে না। কারণ কেউ আমাদের সাথে প্রশ্নবিদ্ধ করে নাই, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে নাই। আমার ফ্যামিলি নিয়ে জুলাইয়ের 17 তারিখ থেকে আমার এখনো বাসা নেই। আপনারা এই মিডিয়ার মাধ্যমে, আমার মিরপুর বাসা 1 নম্বরে, আমার এখনো বাসা নেই। আমার মা আছে দেশের বাড়ি চাঁদপুরে, আমার ছেলে আছে, আমার ওয়াইফ আছে মিরপুর 12 নম্বরে, আমি আছি এক জায়গাতে। এই যে সজীব ছেলেটা, তার কি পরিস্থিতি, তার কি অবস্থা, তার দুইটা ছেলে, তার চোখের এখনো অপারেশন হয় নাই। সে 19শে জুলাই গুলি খেয়েছে, এখনো কেন তার অপারেশন হয় নাই? এই যে শুভ, এই যে আমাদের বড় ভাই, এরপরে এই যে 8টি গুলি কেন রয়েছে এখনো, তার চোখে কেন 8টি গুলি? সে কি যুদ্ধ করে ভুল করেছিল? আমাদের গভর্নমেন্ট থেকে যে ট্রিটমেন্ট দিছে, কি ট্রিটমেন্ট দিল আমাকে? আমি কি ট্রিটমেন্ট পেলাম? আমরা এই দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, একতরফা সরকার পতন আন্দোলনে নেমেছিলাম। শুধু আমরা এই রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। সারা বাংলাদেশে বর্তমানে এখনো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমলীগ, তারা প্রতিটি ওয়ার্ডে আমাদের ভাইদের উপরে হামলা চালাইতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে তারা কেন ইউনিট পর্যায়ে এখনো আমাদের একজন সমন্বয়ক তৈরি করে নাই? আর তারা কেন সমন্বয়ক দাবি করে তারা প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি সবকিছু করতেছে? এখন আসেন আপনারা, আমাদের জন্য তারা কি উপহার নিয়ে আসছে? এই বিবৃতিতে শুনতে পারলাম 100 কোটি টাকা আমাদের ফান্ডে এসেছে। হ্যাঁ, মেনে নিলাম 100 কোটি টাকা আমাদের ফান্ডে এসেছে। 100 কোটি টাকা কিভাবে ভাগ হবে? যারা নিহত হয়ে গেছে তাদের পরিবারে 5 লাখ, ঠিক আছে, একটা দেহের নাম 5 লাখ। কিন্তু আমি বলতে চাই, আপনারা যে কথা প্রোগ্রামে বলেছেন, যারা সমন্বয়ক আছেন তাদের উদ্দেশ্যে, যদি আমি আজকের এই ভিডিও থেকে কোনো কিছু নাও পাই গভর্নমেন্ট থেকে, আমি খুশি। কারণ আমি এই রাষ্ট্রের জন্য চোখ দিছি শুধু স্বৈরাচার শেখ হাসিনার জন্য, আমি কারোর জন্য দেই নাই। এখন আমার যদি আগামী প্রজন্মে যদি আরো 1 বছর লাগে আমার সুস্থ হয়ে উঠতে, আমি সুস্থ হয়ে আমার সংসার আমি চালাবো, কারো দায়ভার নেওয়া লাগবে না। কারণ এই কদ্দুর অনুদানের জন্য আমি রাষ্ট্র স্বাধীনে নামি নাই, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নামি নাই, আমার সহকারী যোদ্ধা যারা আছে তারা নামে নাই। আমাদের জন্য, নিহতদের জন্য 5 লাখ টাকা, আহতের জন্য 1 লাখ টাকা। আমি বলতে চাই আপনাদের কাছে, আমরা যারা রুগী ছিলাম প্রতিটি হাসপাতালে, আমাদের রুগীদের ফাইলে লেখা ছিল গানশট, আমাদের রুগীদের ফাইলে লেখা ছিল গানশট। আমরা 19শে জুলাই থেকে যারা আহত হয়েছি, এখন আজকে কয় তারিখ, এই 2.5 মাস যাবৎ আমাদের রিপোর্টগুলো তারা কেন বাইর করতে পারে নাই? আসেন আপনারা কথা বলি, আমরা কিভাবে যারা আহত হয়েছে তাদের ব্যবস্থামূলক
আপনারা এই যে ফাইলে দেখেন, এখানে লেখা আছে গানশট, এখানে লেখা আছে গানশট লেখা আছে। তাহলে আপনারা যারা ফাঁসি দিয়ে মরে গেছে, যারা বিষ খেয়ে মরছে, যারা গাড়িতে আহত হয়ে মরছে, তাদের ফাইলগুলো এক করে আমাদের এই বাংলাদেশে কি 1 কোটি মানুষ আহত হয়েছে, এই বাংলাদেশে কি 1 কোটি মানুষ মরে গিয়েছে, আমাদের লিস্টটা বাইর করতে 1 মাস কেন বের হয়ে গেল, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে কেন এত দেরি হলো, কেন আপনারা প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জেলায় কেন আমাদের সাথে সমন্বয় না করে, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে, আমাদের ভবিষ্যৎবাণী না ভেবে আপনারা কেন প্রতিটি রাস্তায় নেমে গেলেন। আমি আরেকবার বলতে চাই, আমরা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি শুধু কারো পকেট বাড়ি করার জন্য না, কোন গভর্নমেন্ট আসলো এটা আমাদের দেখার বিষয় না, আমরা আমাদের পূর্ণ সম্মান চাই। আর আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলে দিতে চাই, স্বৈরাচার শেখ হাসিনা গণভবনে 16 বছর রয়েছেন, আমাদের উপদেষ্টা যারা আছেন তারা বলছেন যে এই গণভবনকে তারা জাদুঘরে পরিণত করবে, আমরা এটাতে সহমত। সবাই সহমত কিনা? সবাই একমত। কিন্তু এখানে আমাদের দাবি আছে, তারা বলেছিলেন শুধু এটাই যে যারা আহত হয়েছে তাদের ছবি এবং তাদের বিস্তারিত যা আছে সবকিছু রাখবে, কিন্তু আমি যারা নিহত হয়েছে তাদের ছবিগুলো রাখবে। কিন্তু আমি এটা বলতে চাই, আমরা যারা আহত হয়েছি আমাদের সকলের ওখানে আমাদের স্মৃতি হিসাবে আমাদের ছবি এবং আমাদের সব ডিটেলস রাখতে হবে, কারণ আগামী প্রজন্ম জানতে হবে যে আমরা কিভাবে এই দেশ স্বাধীন করেছি। না হলে আমি আমার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির কাছে ছোট হয়ে যাচ্ছি। কিভাবে আমার ফ্যামিলি আজ বলতেছে যে তুমি ফ্যামিলির বড় ছেলে হয়ে তোমার পরিবারকে তুমি সাগরে বেশিয়ে দিয়েছো, তোমার পরিবার আর সাগরে বাঁচতেছে, তুমি যুদ্ধে করে যে যুদ্ধে তুমি অংশগ্রহণ করেছিলে সেই যুদ্ধের থেকে আজ তুমি কি পেয়েছো? এইখানে যারা আছে তারা কি অবস্থাতে আছে শুধু এটা একমাত্র আমরা যারা ফ্যামিলি আছি তারা জানি। তারা আমাদেরকে 1 লাখ টাকা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সান্ত্বনা দিচ্ছে। এই 1 লাখ টাকা দিয়ে কি করবো? আমরা এখানে যারা আছি সকলে না হলো 2 থেকে 4 লাখ 5 লাখ 6 লাখ 10 লক্ষ টাকাও টানা হয়েছে আমরা এখানে এই 2.5 মাসে। আর তারা আমাদেরকে পুনর্বাসনের জন্য 1 লাখ টাকার বলে। এই যে রানিং 2.5 মাস আমাদের সংসার, আমরা রাজপথে কিভাবে আছি, আমাদের পরিবার নিয়ে আমরা কিভাবে আছি, আমাদের টাকা পয়সা কিভাবে আমরা দেনা আমার সংসার, আমার দোকান, আমার সবকিছু আমি বিক্রি করেছি। এই যে বিকাবের ড্রাইভার শুভর গাড়ি বিক্রি করা হয়েছে। এই যে বড় ভাই উনি হাসপাতালে বারিন্দা আমার সাথে চক্ষু স্টুডিওতে কাটরিয়ে ঢুকে মরেছে। কোনো সময় কি গিয়েছিলেন আমাদের সাথে দেখা করতে? তাদের সময় নেই কেন? তারা যখন কোটা নিয়ে আন্দোলনে নেমেছিলেন আমরা কি দেশের সাধারণ জনগণ তাদের পাশে ছিলাম না? আমরা ভুক্তভোগী হিসেবে জানি এই যে ভাই বললো ব্যথা কারে বলে, কষ্ট কারে বলে, যন্ত্রণা কারে বলে। ওই জায়গা থেকে আমার থেকে মনে হয়েছে যে আমার আহতদের আমার কিছু পরিচয় আছে। হ্যাঁ, আমি এখন আমার পরিচয় দিতে চাই না। আমাদেরকে তো অলরেডি আমরা সেনাবাহিনীর সদস্য এবং কি পুলিশ সদস্যকে ডাকলাম, আসেন এদিকে আসেন, কথা বলেন। এখানে আমরা কেন আসি? আমরা ওনাদেরকে বললাম আমাদেরকে এখান থেকে যাওয়ার জন্য। আমরা এখন আমাদের একটা কর্মসূচি আছে, এখানে বেসিক্যালি ওভাবে কর্মসূচি ছিল না। আমরা এখানে জমায়েত হবো। আমাদের নেক্সট হচ্ছে মিট দ্য ডক্টর ইউনুস। এটা কতক্ষণ পরে আমরা রওনা দিব যমুনা ভবনের উদ্দেশ্যে। মিট দ্য ডক্টর ইউনুস, আমরা আহতের প্রতিনিধি হয়ে, আমি অলরেডি আপনারা দেখছেন কিনা জানি না, লক্ষাধিক ছাত্র জনতার প্রতিনিধি হয়ে এদেরকে সহ আমি এখন যমুনায় যাব। আমরা এখন যমুনায় যাব। ওরা যদি এখানে আমাদেরকে গুলি করে মারে, আরে ভাই গুলি কি, গুলি তো খেয়ে আসছি রে ভাই। গুলি এই যে মানুষগুলোর অসহায় অবস্থা, ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন, এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি। হ্যাঁ, এই ছেলেগুলোর চোখের বিনিময়ে, রক্তের বিনিময়ে, হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন। আপনারা কেউ গুলি খান নাই, গুলির দুঃখ বুঝবেন না। গুলি আমি আর ও খাইছি, যন্ত্রণাটা আমরা ফিল করি। লক্ষ মানুষ যন্ত্রণায় ভুগতেছে। আমার এখানে কেন আসতে হয়েছে? আমাকে এখানে কেন কথা বলতে হবে? হ্যাঁ, আমরা এখন, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে মিট দ্য ডক্টর ইউনুস।